চলতেছে অখন ভারত সৃষ্টির সবচেয়ে ওয়েপন, এবং এই জিনিসগুলো তুলে ধরতে হবে, আমাদের ইতিহাস সৃষ্টি করতে হবে। আর ভবিষ্যতে আমার মনে হয় আমরা কোনোভাবেই নির্বাচনের ধারণাকে প্রাধান্য দিতে পারি না। আমার মনে হয় ছাত্রদেরকে বলা উচিত যে এই আমাদের প্রধান উপদেষ্টাকে যে আপনি যেই পথে যাচ্ছেন সেই পথ আমাদের পথ না। আপনি ইলেকশনের কথা ভাবতেছেন, কেন আপনি বিচারের কথা বলবেন না? কেন আপনি আরেকজনকে তুলে ধরছেন এভাবে যে সেই আগামী প্রধানমন্ত্রী হবে, এমন একটা ভাব দেখাচ্ছে? আমাদের ধর্মীয় দলগুলোর কি কোনো দাম নাই? আমাদের ছাত্রদের দলগুলোর কোনো দাম নাই? তোমরা যদি চিফ জাস্টিসকে তোমাদের পাশে পাও, তাকে আনো, তাকে আর তার সাথেও কথা বলো, দেখবা যে আইনের ব্যাখ্যা তার চেয়ে ভালো আর কে দিতে পারবে। যদি বলা হয় যে হ্যাঁ চুপপুকে সরানো যাবে না, সেনাবাহিনী সরানো, ইটস বোনাস, ইটস অ্যাবসলিউটলি আপ টু দ্য চিফ জাস্টিস, ইটস আপ টু দ্য চিফ জাস্টিস। তো ইনশাল্লাহ আমার মনে হয় তোমরা কিন্তু তোমাদের পিছু পা হইবে না, কারণ বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করতেছে তোমাদের উপরে। কারণ আমাদের আগামী দিনগুলোয় যদি ভারত আবার আপার হ্যান্ড পায়, তাইলে আর কিন্তু ছাড়বে না, বাংলাদেশকে পুরোপুরি একটা কলোনিতে পড়ে। ইটস এ জিরো সাম গেম, আমাদের সাবজেক্টে বলি। জিরো সাম গেম হচ্ছে যে আইদার ইন্ডিয়া ব্রেকস অর উই ব্রেক। ভারত যদি না ভাঙে তাহলে বাংলাদেশকে তারা ভেঙে দিবে, এবং বাংলাদেশ কখনো চাইবে না যে আমাদের যে অতীত ইতিহাস, আমাদের যে অতীত যে বিশালত্ব ছিল, সেগুলোর উপর আমাদের যে একটা এখনো অধিকার রয়েছে, সেটা কখনো খাটো করার না। সুতরাং এই কথাগুলো বলে আমি শেষ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি খুব সংক্ষেপে চেষ্টা করলাম আমার বক্তব্য শেষ করার, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তারা বক্তব্য দিয়েছেন, আপনারা হয়তো আপনাদের বক্তব্য শুনেছেন। এ ধরনের ফোরামে আমি আসলে যারা বক্তব্য দিন তাদের হয়তো আমি কথা বলতে পারবো না বিভিন্ন কারণে। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আপনারা যে আন্দোলন এখানে, সেই আন্দোলনের স্পিরিটের সাথে আমরা কিন্তু এই বাংলাদেশের বাইরেও কিন্তু অনেকেই জড়িত ছিলাম। আমরা হয়তো সরাসরি মাঠে আপনাদের সাথে ছিলাম না, কিন্তু স্পিরিটের দিক দিয়ে আমরা কিন্তু দেশের বাইরে থাকলে আপনাদের সাথে আমরা জড়িত ছিলাম। আপনারা এখানে আন্দোলন করেছেন, আমরা বিভিন্ন দেশে ক্যাম্পেইন করেছি আপনাদের পক্ষে। আমরা চিঠি লিখেছি, ব্রিটিশ পার্লামেন্টে আমরা সেমিনার করেছি, কনফারেন্স করেছি, আবার বিভিন্ন জায়গায় আমরা ডেমনস্ট্রেশন করেছি আপনাদের পক্ষে। তো এটা শুধু ব্রিটেনে নয়, এটা ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতে আমরা আপনাদের দাবি, সেই দাবিগুলোর সাথে আমরা ছিলাম বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে। এই আন্দোলনটা আমি আসলে আমার কথা প্রথমে আমি যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে তাদেরকে আমি তাদের শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করি। আপনারা হয়তো ঢাকাতে অনেক লোক মৃত্যুবরণ করেছে, আমার এলাকা সিলেটের একটা জায়গাতে একই মাত্র 1.5 কিলোমিটারের ভিতরে 7 জন লোক শহীদ হয়েছে। অসংখ্য লোক, শতাধিক লোক তারা আহত হয়েছেন, এবং 15-16 জন তারা জীবনযুদ্ধে তারা লিপ্ত। তারা এখনো কিভাবে বাঁচবে, কিভাবে তারা জীবন চালাবে, সেটা নিয়ে তারা প্রতিদিন তারা সংখ্যার মধ্যে আছেন। এই অবস্থার মধ্যে কিন্তু আমাদের যে অবস্থা আমরা চেষ্টা করতেছি তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি আজকের এই অনুষ্ঠানে আমি জানি কতটুকু আমি মানে আপনাদের সাথে আমি করতে পারবো, মানে তারপরও আমি এটুকু বলবো যে আমি এখানে এসেছি মানে যাদের সাথে যারা আপনারা জুলাই বিপ্লব করেছেন, বিপ্লব ঘটিয়েছেন, এবং একটা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছেন, যে বাংলাদেশ থেকে পালাতে মানে বাধ্য হচ্ছে। এই যে আন্দোলনটা আপনারা করছেন, সেই আন্দোলনের সাথে আমরা সর্বসময়, আমি বলবো না এটা একদিনের আন্দোলন, 1 মাসের আন্দোলন, একটা দীর্ঘদিনের আন্দোলন ছিল। সেই আন্দোলনের শরীর আমরাও ছিলাম। আমার নিজের বাংলা সিলেট শহরে সে গুম হয়েছে। আমি যার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম, ইলিয়াস আলী গুম হয়েছেন। আমি ছাত্র ছিলাম 89-এর গণ আন্দোলনে, আমি নিজেও এখানে আন্দোলন করেছি। আপনারা আজকে যাদের কথা বলতেছেন, সেই সময়ও রোকন বাসিন্দা বলেন, জিহাদ বলেন, তারাও কিন্তু আত্মাহুতি দিয়েছে এই গণতন্ত্রের জন্য। সবকিছু কথা হচ্ছে যে কি কারণে আমরা আন্দোলনটা করেছি, এত আন্দোলন কেন, এত রক্তপাত কেন হলো, সেটা কিন্তু আসল কথা হচ্ছে যে বাংলাদেশে একটা সরকার ছিল, যে সরকারটা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল আমাদের মাথার উপরে। তারা সরতে চায়নি, এত অন্যায় ও বিচার করেছে, অত্যাচার করেছে জাতির উপরে, কিন্তু যে কথা বলতো তাকে তাদেরকে তারা সরিয়ে দিত, তাদেরকে গুম করে ফেলতো।
মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বছরের পর বছর তারা তাদের নিজের বাড়িতে যেতে পারছে না। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে কিন্তু পরিত্রাণের জন্য মানুষ আন্দোলন করেছে। সবাই সমানভাবে আন্দোলন একদিনে হয় না, এটা পৃথিবীর কোনো জায়গাতে এগুলো আন্দোলন একদিনে গড়ে ওঠে না এবং একদিনে শেষ হয় না। এই আন্দোলনটা শুরু হয়েছে গত 15-16 বছর আন্দোলন হয়েছে এবং আপনাদের নেতৃত্বে এটা শেষ, এটা আসা একটা পরিসমাপ্তি ঘটে। এটাই বাস্তবতা। আমার যে অবস্থান, আমি একজন ব্রিটিশ রাজনীতিবিদ, আমি সেখানে রাজনীতি করে আমি 5 বারের নির্বাচিত কাউন্সিলর, প্রথম নির্বাচিত ডেপুটি মেয়র ছিলাম, তারপর আমি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচন করেছি। আসল সমস্যাটা যেটা আমি মনে করি হচ্ছে, আমি এই সরকারের পতনের পরেই কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা একটা টিম এসেছিলাম। উনি আমাদের ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন। আমরা বিভিন্ন ডাক্তার বলেন, প্রফেসর বলেন, বিভিন্ন